মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচড়া রেসিপিটি বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এর আরও একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগতম। প্রথমে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করতে রেখেছিলাম। সর্ষের তেলের মধ্যে একটা কাতলা মাছের মাথা ভেজে নেব। কাতলা মাছের মাথাটা 3টে ফালি করে কেটে নিয়েছিলাম। আর এদিকে দেখো, বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, 1 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা ভেজে তুলে নিলাম। বাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন শুকনো লঙ্কাটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে লবণ। আর ওইদিকে যে পেঁয়াজটা দেখালাম না, সেই পেঁয়াজটা পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। আর এক সাইডে কী করেছি, আর একটা কড়াই বসিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে কেটে রাখা কুমড়ো, আলু আর পুঁই শাকের ডাঁটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি বানাবো আজকে পুঁই ছেঁচড়া। ঠিক ধরেছ, মাছের মাথা দিয়ে পুঁই ছেঁচড়া ভীষণ ভালো লাগে কিন্তু। এবার এর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে সবজিটা ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকাটা বন্ধ করে দিলাম, যাতে সবজিটা একটু নরম হয়ে যায়। আর ওইদিকেও পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা আর 1 কোয়া রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর দিয়ে দিলাম মিক্সার ধোয়া জল। এবারে দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাছের মাথার সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিলে রান্নার স্বাদটা কিন্তু দারুণ লাগবে। এবারে দিয়ে দিলাম সামান্য জল, মাথাটা যাতে সেদ্ধ হয়ে যায়। এবারে জল দেওয়ার পরে দিয়ে দেবো এদিকে যে ভেজে রেখেছিলাম সবজিটা, সেই সবজিটা এবারে দিয়ে দেবো মশলার মধ্যে। সমস্ত সবজিটা দিয়ে দিলাম মাথা আর মশলা কষানোর মধ্যে। দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে রসিয়ে নিয়ে, আর এইদিকে দেখো পুঁই পাতাগুলোকে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি, কারণ রান্নায় দিলে তো পুঁই পাতা এমনিতেই নরম হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম ওর মধ্যে পুঁই পাতাগুলো ভালো করে দিয়ে এবারে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে নেব। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো সবজিগুলো সবই তো নরম হয়ে যাবে, একদম কমে গেল। আর এদিকে যে জলটা দিয়েছি সেটা হচ্ছে ওই কড়াইতে যে ভেজেছিলাম না, সেই কড়াইয়ের মধ্যে কিছু 1 বাটির মধ্যে জল গরম করেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ঢাকা বন্ধ করে দিলাম। ঢাকাটা তুলে নিতে কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ। গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবারে এর ওপর থেকে দিয়ে দেবো আমি 1 চামচ কাসুন্দি। আহা, কাসুন্দি দিলে এই রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা না দিলে কি পুঁই শাক ভালো লাগে? একটু পুঁই শাক মিষ্টি মিষ্টি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছু দিয়ে আবারও ওপর থেকে নিচ পর্যন্ত একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে ঢাকাটা বন্ধ করে দিলাম, আর সাথে সাথে গ্যাসটাও আমি বন্ধ করে দেবো। রেসিপিটি দেখো কমপ্লিট। ভীষণ স্বাদের এই রেসিপি, বাড়িতে কিন্তু অতি অবশ্যই বানিয়ে নিও। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করলাম। আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবে, একটা লাইক দিয়ে দেবে, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে রেসিপিটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।